সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর। নো কন্ট্রাক্ট, নো মানি, নো ফ্লাইট, এই হচ্ছে দুর্বার রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটারের অবস্থা। দৈনিক ভাতা না পাওয়ায় নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে অর্থ বিদেশিদের। দেশে ফেরার জন্য টিকিটও করে দিচ্ছে না ম্যানেজমেন্ট। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেল বন্দি রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, মিগুয়েল কামিন্স, মার্ক দেয়াল এবং আফতাব আলম। তাদেরকে চ্যানেল 24-এর সাথে কথাও বলতে দেয়নি রাজশাহী টিম ম্যানেজমেন্ট। খেলা চলছে, বিতর্কও চলছে, ফিক্সিং এর গন্ধ চারপাশে, ভেতরের খবর বেরিয়ে আসছে একের পর এক। রাজশাহী টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ হয়নি তাদের বিতর্কিত কাণ্ড। গেল কদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে হোটেলবন্দি বিদেশি ক্রিকেটাররা। দেশে ফেরার জন্য ছটফট করছেন রায়ান বার্ল, মোহাম্মদ হারিসরা। হোটেল লবিতে বসে তাদের মুখে একটাই কথা, নো কন্ট্যাক্ট, নো মানি, নো ফ্লাইট। অর্থাৎ মালিকপক্ষ যোগাযোগ করছে না, টাকাও দিচ্ছে না, দেশে ফেরার ফ্লাইটও বুক করে দিচ্ছে না। I didn't pay any money, even my daily allowance 0%. मेरा daily allowance भी नहीं है भाईजान. They didn't book the flight also. শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন শূন্য হাতে দেশে ফিরেছেন। হোটেলে থাকা 5 বিদেশির মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স আর আফগানিস্তানের আফতাব আলম 1 টাকাও পাননি। জিম্বাবুয়ের রায়ান বার্ল আর মোহাম্মদ হারিসের 75% বাকি। দৈনিক ভাতা না পাওয়ায় নিজের পকেটের অর্থ দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে বিদেশিদের। They make all the BPL very unfair because of one team. This is not good. We request from the BCB to don't give opportunity to a team like Rajshahi to do it very bad with players. We request from the BCB to please arrange our money from the team Rajshahi. This is very very bad for the Bangladesh Cricket Board. টাকা দিতে না পারলেও ক্রিকেটাররা যাতে গণমাধ্যমে কথা বলতে না পারে তার জন্য সব ব্যবস্থা করছে রাজশাহী ম্যানেজমেন্ট। রায়ান বার্ল, হারিসের সাক্ষাৎকার নিতে দলের ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারকে বারবার অনুরোধ করলেও তারা কথা রাখেননি। বিদেশি ক্রিকেটারদের দাবি তারাও মালিক পক্ষের উদ্দেশ্য হাসিল করছেন। দেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক না পাওয়ায় হোটেল ছাড়েননি। তাদের সাফ কথা, টাকা না পেলে হোটেল ছাড়বেন না। আবার রোববারের মধ্যে পারিশ্রমিক দেওয়ার নতুন প্রতিশ্রুতি মালিকের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর। 13 জনকে নিয়ে শুরু হয়েছে নারী দলের অনুশীলন, হয়েছে জিম সেশনও। তবে যোগ দেননি বিদ্রোহী সাবিনা, ঋতুপর্ণারা। তাদের ফেরাতে এখনো আশাবাদী নারী উইং। ঠিক রাখতে চায় আরব আমিরাতের প্রীতি ম্যাচের সূচিও। আর হেড কোচ পিটার বাটলার চান পেশাদারিত্বের সাথে অনুশীলন এগিয়ে নিতে। নারী ফুটবলারদের নিয়ে আলোচনা থামেনি, তবে থেমে নেই পেশাদারিত্ব। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 ফুটবলারকে অনুশীলন করিয়েছেন হেড কোচ পিটার বাটলার। বিকেলে তারাই জিম সেশনে। ঘোষণা অনুযায়ী সাবিনা, ঋতুপর্ণা সহ সিনিয়র ফুটবলাররা যোগ দেননি। এখনও হেড কোচকে বর্জনের সিদ্ধান্তে অনড় তারা। ম্যানেজমেন্টে অনড় সব ফুটবলারকে মাঠে ফেরাতে। আরব আমিরাতের সাথে 2 প্রীতি ম্যাচের সূচি ঠিক রাখতে চায় নারী উইং। আমি আজকেও মেয়েদের সাথে বসছি, তাদেরকে আমার পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি। আর প্রেসিডেন্টও কাজ করতেছে। এখনো পর্যন্ত খেলা ঠিক আছে, এখনো পর্যন্ত খেলা ঠিক আছে। শনিবার থেকে যারা অনুশীলনে যোগ দেয়নি তাদের নিয়ে ভাবছেন না পিটার বাটলার, বরং পরিস্থিতি পরিবর্তন না হলে 13 ফুটবলারের সাথে যোগ দিতে পারেন বয়সভিত্তিকের আরও ফুটবলার। কোচের মনোযোগ পেশাদারিত্বে। আমরা অনুশীলন শুরু করেছি, খুব ভালো সেশন হয়েছে, মাঠটাও ভালো। যারা আসেনি তাদের নিয়ে আমার ভাবনা নেই। আমি পেশাদার কোচ, পেশাদারিত্বে আমার মনোযোগ। শীঘ্রই হয়তো বয়সভিত্তিক দল থেকে আরও কয়েকজন যোগ দিতে পারে। অনুশীলন চলবে। নারী ফুটবলের সংকট নিরসনে গঠিত 7 সদস্যের কমিটি শনিবার ফেডারেশনে বৈঠক করেছে। সে সময় নারী উইং চেয়ারপারসন এবং হেড কোচ ছিলেন না ভবনে, ছিলেন নারী ফুটবলাররা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 21 ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। এছাড়া 10 দিনে গিয়ে 22 এপ্রিল ময়মনসিংহে হবে ফেডারেশন কাপের ফাইনাল। বদলেছে কোয়ালিফায়ারের সূচিও। 8 এপ্রিল একই দিন হবে কোয়ালিফায়ার 1 এবং 2, আর 3 হবে 15 এপ্রিল। এদিকে 4 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নশিপ। 11 ক্লাব নিয়ে 4 মার্চ শুরু হবে আসর। শনিবার পেশাদার লীগ কমিটির সভায় হয়েছে এই সিদ্ধান্ত।
কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, ক্লাব লাইসেন্স করার পরও যদি কোনো ক্লাব কোনো আসরে অংশ না নেয় তবে পরবর্তী 3 বছর বাফুফের কোনো আসরে অংশ নিতে পারবে না দলটি। আবারও নতুন মৌসুমে সুপার কাপ সহ 5 আসর আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে লীগ কমিটি। আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা রেখেছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ, যেটা এবার অনুষ্ঠিত হয়েছে, ফেডারেশন কাপ, সুপার কাপ, লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ, শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা, এবং লিগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে। হায়ার কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন 6-এ চ্যাম্পিয়ন হয়েছে নওয়াব অব ওল্ড ঢাকা। ফাইনালে মিরপুর কিংসকে পরাজিত করেছে 8 উইকেটে। প্রথম সিজনের রানার্স আপ দলটি প্রথমবার চ্যাম্পিয়ন হলো এবার। শ্যামলী ক্রিকেট ক্লাব মাঠে ফাইনাল সেরা হয়েছেন নওয়াব অব ওল্ড ঢাকার আর সুমন। 47 বলে করেছেন 136 রান। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার এবং সেরা ব্যাটসম্যান হয়েছেন একই দলের জামিল খন্দকার। সেরা বোলার চট্টগ্রাম উইজার্ডের সুমন সাহা, সেরা ফিল্ডার চট্টগ্রাম উইজার্ডের উইকেট কিপার ইমরান হোসেন। এছাড়া ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মিরপুর কিংস। জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াং সিং। চ্যাম্পিয়ন দল পেয়েছে 5 লাখ টাকা পুরস্কার, রানার্স আপ দল 2 লাখ। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports2014। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।